শুভ দুপুর বন্ধুরা, তোমরা আগের ব্লগে আমার দেখেছো যে আমরা হাওয়া মহল আর যন্তর মন্তর দেখে বললাম খুব খিদে পেয়ে গেছে, এরপর খেতে হবে। তো সেই জন্য আমাদের ড্রাইভার বাবু একটা হোটেলে, ভালো বেশ হোটেলে নিয়ে এলেন। আর ওখানে এসে আমরা অর্ডার করে দিয়েছি স্পেশাল রাজস্থানী থালি। তো দেখে নাও তোমরা কি কি আছে। मसाला बाटी जो दाल के साथ कॉम्बिनेशन है, ये गट्टा करी है, खिरी पकौड़ा, सैलेड, ये रायता है, स्वीट में चूरमा, मिक्स वेजिटेबल, राइस, पनीर लवाबा। इसका ब्रेड आ रहा है लच्छा पराठा मिश्री। ठीक है, আমাদের খাওয়া হচ্ছে। কেমন মা? একটু অন্যরকম না, স্পাইসি। তুমি কোনো রিভিউ দেবো? তো আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এরপর যাচ্ছি আমরা নাহারগড় ফোর্টে। তো খাবারটা খুব সুন্দর, ভালো ছিল। আর সবগুলোই টেস্ট করে দেখলাম, দারুণ ছিল খাবার, খুব জমিয়ে খেলাম। আর আমার মেয়ের ডাল বাটি চুরমা বেশ ভালো লেগেছে, তো আমারও ভালো লেগেছে। তো বেশ সুন্দর খাওয়া। তো চলো, এই যে আমরা নাহারগড় ফোর্টে আসছি, ঢুকছি। সব জায়গায় 50 করে। তো চলো বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য হচ্ছে 52 রুপিস পার পারসন। তো আমরা কেটে নিয়ে আর চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এটা অনেক বড় এরিয়া জুড়ে, তো পুরো পায়ে হেঁটে চলো আমরা ঘুরবো। আর সন্ধ্যের সময় এখান থেকে বার হব। সন্ধ্যের সময় খুব সুন্দর লাগে, দেখি এখানেতে আবার সন্ধে হতে খুব দেরি হয়। তো সেই জন্য দেখা যাক কতক্ষণ থাকতে পারি। তো চলো ভিতরে দেখা যাক, আমরাও দেখি আর তোমরাও দেখো। খুব সুন্দর সুন্দর জায়গা দেখছি রাজস্থানের। আমরা নাহারগড় ফোর্টের কিছুটা উপরে এসেছি। আর দেখো এখান থেকে পুরো জয়পুর শহরটা কীরকম দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। না রাত্রেবেলায় নাকি খুব ভালো লাগে লাইটের কাজ। তো বেশ ভালো লাগছে, উপর থেকে আমরা দেখছি। আমরা খোঁজার চেষ্টা করছি কোথায় জলমহল আছে, হাওয়া মহল আছে, এই আর কি। তো চলো এরপর আবার ভিতরের দিকে যাওয়া যাক। কোন এই দেখো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে চলেছি, হেঁটে প্রচুর অনেকটা জায়গা জুড়ে নাহারগড়। ওখানে রাজস্থানী কিছু হচ্ছে, চলো যাই। বন্ধুরা, আমরা এখন স্টেপ ওয়েল দেখার জন্য যাচ্ছি। আর এখানে चेतावनी আছে, कृपया तूफान और बारिश के मौसम में स्थान पर खड़े ना रहे। মো শর্টে তুলে দেখি একটু স্টেপ ওয়েল। এবার নাও হতে পারে, ঠিক আছে দেখবো, তারপরে দেখবো। ও মাই গড, কাছে রাখতে বাবাকে দেখে। ऊपर आना फोटो।
তখনই শেষ হয়ে বন্ধুরা, আমি এখন বসে আছি নাহরগড়ে, রাজস্থানে। আর এখানে খুব সুন্দর গানের প্রোগ্রাম হচ্ছে। চলো এবার এই ফোর্ট ঘুরে দেখি। এই জয়পুর শহরের কোলাহল থেকে অনেক উপরে পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে এক নীরব রক্ষক, এই নাহারগড় ফোর্ট। ইতিহাস, সাহস আর সৌন্দর্যের এক অনন্য সাক্ষী, সত্যি অসাধারণ। এই কেল্লা শুধু এক দুর্গ নয়, ছিল জয়পুরের পাহাড়ি পাহারাদার। এখান থেকে দেখা যায়, দেখলে তো তোমরা পুরো গোলাপি শহরকে সুন্দরভাবে দেখা যায়। আর রাত্রেবেলায় সত্যি অসাধারণ, মানে ওনাদের মুখে শুনলাম। দেখি আজকে আমরা দেখতে পারি কি না। কি দেখছে ওরা বাবা মেয়ে? पहाड़ में तो ऊंचे घिरा আছে ছাদ কা রাস্তা, সব কারুকার্য সব দিকে একই, অসম্ভব সুন্দর। চলো মুখ ঢুকে যাস না, মুখ ঢুকে যাবে, তোর বাপের কাছে থাকবি। আমরা এখন এসে গেছি নাহারগড় ফোর্টের টপ ফ্লোরে। তো এখান থেকে সুন্দর একটা দৃশ্য জয়পুরের দেখা যাচ্ছে। ও কি করছে উপরে কি জানি। এই বাবা, তোর মা আছে? আজ নাহারগড় কেবল ঐতিহাসিক স্থান নয়, এখানে আছে পাহাড়ের চূড়ায় ক্যাফে, মুভি শুটিং লোকেশন, আর নিঃসন্দেহে জয়পুরের সেরা সানসেট। তো আমরা সানসেট দেখতে গেলাম না, আমরা এখানে ঘুরলাম। তো এখানে সুন্দর সানসেট হয়, আর ওখানে ফটোশ্যুট সব কিছু খুব সুন্দর। তো তোমরা এলে অবশ্যই যেও। তো আমরা উপর থেকে ওই জয়পুরে পুরো জয়পুরটাকেই দেখছিলাম। তো অসাধারণ লাগছিল সব সময়, সব ফ্লোর থেকে। আমরা কোন জায়গায় এইটার এই পাশেই আছে, তখন নেই। তো নাহারগড় ফোর্ট মানে শুধু একটা দুর্গ নয়, এটা এক এক সময়ের কাহিনী, রাজকীয়তা এবং পাহাড়ি সৌন্দর্য। তোমরা জয়পুরে এলে অবশ্যই এখানে আসবে, আর না এলে সত্যি তোমরা এটা মানে অসম্পূর্ণই থেকে যাবে তোমাদের ট্রিপটা। আর এখানে এসে আমাদের একটা ওই মাংকিগুলো এসেছিল, তো সেটা একটা খুব ভয়ানক কাণ্ড হয়। তো তোমাদেরকে চলো বলছি।
আমরা দুর্গ থেকে নিচে নেমে আসি, আর ওখানে আমরা প্রথমও দেখছিলাম এসে পরে ওখানে রাজস্থানী অনুষ্ঠান হচ্ছিল, গানের প্রোগ্রাম হচ্ছিল, আর আমরা এখানে বসেছিলাম। তো এখানে এসে আবারও বসলাম, আর প্রচুর মাংকি ঘোরাঘুরি করছে, চারিদিকে আছে সব। এই যে দেখতে পাচ্ছ না, সৌমিত্রর কাছে একটা আছে, আমাদের এই পাশে আছে। তো আমি দেখিনি, ভাবলাম যে আমার সানগ্লাসটা রাখছিলাম মানে ব্যাগের মধ্যে, আর ব্যাগের চেন যেই খুলেছি সেই ওখান থেকে আমার বিস্কিটের প্যাকেট ছিল, আর ওটা নিয়ে মাংকি একটা মানে চেন খুলে ও নিজের ইচ্ছে মতো খুলে, আমি চেন খুলেছি, ও নিজের ইচ্ছে মতো সবগুলো বেছে নিয়ে তারপরে ওই বিস্কিটের প্যাকেট নিয়ে দৌড়ে চলে যায়। আর কি ভয়ানক, আমি বসে আছি আর দেখি ও কিছু করলো না। আর তারপরে চলে যায় একটা মাংকি, তখন পেছন দিক থেকে আমার পরে মেয়ে বসেছিল, পেছন দিক থেকে অনেকগুলো মাংকি আসে আর আমার মেয়ের গায়ের উপরে সব ঝাঁপিয়ে পড়ে। বাপরে, সেখান থেকে আমার মেয়ের কি ভয়, আমাদেরও ভয়, সেখান থেকে উঠে আমরা চলে যাই। এটাই আমার মেয়ে খুব ভয় খেয়ে গিয়েছিলো, জানি মানে পিঠে হঠাৎ করে চলে এসেছে, বুঝতেই পারিনি আপনার। আমরা বসিনি ওখানে, আর তারপরে আমরা চলে আসি, আর এখানে আস্তে আস্তে কি সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছে। তো সেখানে আমাদের ড্রাইভার বাবু দাঁড়ালেন, আর আমরা বসে দেখছিলাম সব কিছু, বেশ ভালো লাগলো। বলছিলাম না যে পিঙ্ক সিটিটা রাত্রেবেলায় দেখবো কীরকম লাগে, কিন্তু সন্ধে তো হচ্ছে নাই, যাই হোক মোটামুটি হয়েছে। তো এখনও সুন্দর লাগছে দেখতে, মানে দিনের সময় এই রোড দিয়ে পার হলাম, তখন দেখলাম একটু অন্যরকম একটু কালারটা ছিল, আর এখন পুরো একটু পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে, আর তার সাথে আকাশের রঙও মিশে গেছে। সত্যি পিঙ্ক সিটি অসাধারণ লাগলো। তো চলো পিঙ্ক সিটি দেখতে দেখতে আমরাও চলে যাই হোটেলের দিকে। সারা দিনের পুরো ক্লান্তি, অনেক জায়গা ঘুরলাম, এরপর আমাদের যাওয়ার আছে কাল উদয়পুর, আর উদয়পুরের উদ্দেশ্যেও রওনা দেব সকাল ভোর ভোর। তো উদয়পুরের সমস্ত কিছু দেখব, তো এই জন্য চলো তোমরাও পিঙ্ক সিটি দেখতে দেখতে চলো, আমরাও যাচ্ছি। আর ওখানে যেয়ে পরে আমাদের খাবারের অর্ডার দেব, কী কী খাবো, ডিনার করব। রাত্রিবেলা পিঙ্ক পিঙ্ক কালারের হচ্ছে ওইদিকে দেখো। বন্ধুরা দেখো, দিনের আলোতে একরকম হাওয়া মহল লাগছিল অপূর্ব, আর রাত্রের এই লাইটের কাছে এক অন্যরকম একটা লাগছে, অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে হাওয়া মহল। তো চলো এই যে দেখো খুব সুন্দর, দেখতে দেখতে আমরা যাচ্ছি। হোটেলে পৌঁছে পড়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা সব দেখা হয়ে গেল, আজকে যেগুলো দেখার ছিল দেখলাম, হাওয়া মহল, যন্তর মন্তর, সিটি প্যালেস আর নাহরগড়, এই দেখলাম। আর পিঙ্ক সিটিটা সেদিন মানে কোনোদিন রাত্রেবেলায় দেখিনি, তো মানে কাল দেখিনি, কোনোদিন বলছি মানে আজকে বেশ সন্ধেবেলায় লাইটের মানে পুরো বেশ ভালো লাগছিল দেখতে, সুন্দর। তো ঠিক আছে চলো, আমরা এখন ফ্রেশ হয়ে গেছি আর এখানে নিচে খেতে যাচ্ছি।
তো এই যে রেডি হয়ে গেছে, মেয়ে এই যে শ্যাম্পু করেছে, কাল বেরোবার আছে। কাল আমরা সকাল সকাল বেরিয়ে যাব উদয়পুরের জন্য। তো চলো এখন ডিনার করে নিই, চলো। এই যে বন্ধুরা ডিনার চলে এসেছে, চিলি রাইস মনে করছে, পালক পনির, খাওয়া শুরু করি। মেয়ে উঠছে, তাহলে আজকের মতো এখানে টাটা, গুড নাইট। কাল সকালে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট, সকলেই সুস্থ থাকবেন, এই সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।